আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং শোভা শাহানা। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার আলুর চপ। আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা ঘরে বসে খুব কম উপকরণ দিয়ে খুবই মজাদার আলুর চপ তৈরি করতে পারবেন। এবার চলে যাই মূল রান্নায়। আলুর চপ তৈরি করার জন্য আমি একটি চালনিতে 1 কাপ পরিমাণ বেসন আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো একসাথে আমি চেলে নিব। চেলে নিলে ব্যাটারটা অনেক স্মুথ এবং খুবই ভালো হয়। উপকরণগুলো আমি চেলে নেওয়ার পর আমি এখন এতে দিয়ে দিব একে একে সবগুলো মশলা। আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা। এখন দিয়ে দেব এতে স্বাদ মতো লবণ। এভাবে ব্যাটার তৈরি করার পর এই ব্যাটারটা দিয়ে আপনি বেগুনিও তৈরি করতে পারবেন। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মিশাতে হবে। বেশি পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা মিশানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা ঘনও হয়নি এবং পাতলাও হয়নি। বেগুনি তৈরি করার জন্য যেরকম ব্যাটার তৈরি করি আমরা স্বাভাবিকভাবে সেরকম ব্যাটারই আমরা তৈরি করেছি। এবার আমি এই ব্যাটারটাকে একটি সাইডে রেখে দেব এবং আমি 3টি বড় সাইজের আলু আমি সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি। ভালো করে চটকাইনি, হালকা একটু দানা দানা আছে। এবার আমি সেদ্ধ করে আলু কাটার দিয়ে এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চিকন করে কেটে পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর কাঁচামরিচ কুচি দিয়েছি, আর ধনেপাতা কুচি নিয়েছি। এবার সবগুলোকে আমি অল্প একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নেব। ভালো করে চটকিয়ে নিলে পেঁয়াজটা নরম নরম হবে। সেই ক্ষেত্রে আমি চপ তৈরি করার জন্য যে ভর্তাটা করব সেই ভর্তাটা অনেক সফট হবে এবং খেতে অনেক ভালো লাগবে। আমি সবগুলো একসাথে ভালো করে এভাবে চটকিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কেমন নরম নরম হয়ে গেছে। এখন আমি এগুলাকে ভালো করে চিপে দেখব এগুলোর থেকে পানি বের হয় কিনা। এগুলোর থেকে পানি বের হয় নাই। আমি এবার আলুটা এতে দিয়ে ভালো করে মিশিয়ে একটা ভর্তা তৈরি করব। এভাবে ভালো করে আমি চটকে চটকে ভর্তাটা তৈরি করে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়ে একটু কম গরম মশলা। গরম মশলাটা দিলে এটার স্মেলটা অনেক সুন্দর আসে এবং খেতেও অনেক ভালো লাগে। আমার ভর্তাটা করা হয়ে গিয়েছে। আমি এবার এটা আলুর চপে শেপ করে বানিয়ে নেব। এভাবে কতটুকু ভর্তা নিয়ে আমি ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে 2 হাতে মিশিয়ে এভাবে গোল করে একটা বল বানাবো। ওর মাঝখানে হাত আঙ্গুল দিয়ে একটু গর্ত করে নেব, কারণ আমি এখানে ডিমটা দিয়ে দেব। ডিমের পুরটা দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম একটা পাতিলের মতো বানিয়েছি। আমি এতে এখন ডিমটা ভিতরে দিয়ে দেব। আপনারা চাইলে এভাবে মাংস দিয়েও বানাতে পারেন। মাংস দিয়ে বানালেও অনেক টেস্টি হয়। এভাবে ভিতরে দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে একটা আলুর চপ বানানোর শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো আলুর চপের সাইজ বানিয়ে নেবেন। আমি এরকম করে মাঝারি সাইজের চপ বানিয়ে নিচ্ছি। এভাবে আমার সবগুলো চপ বানানো হয়ে গিয়েছে এবং সবগুলোর ভিতরেই আমি ডিমের পুরটা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলাকে ভাজতে চলে যাব। চপগুলো ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি। আর চপগুলোকে আমি এভাবে ব্যাটারের সাথে মিশিয়ে মিশিয়ে দুপাশ ভালো করে মিশিয়ে আমি তেলে দিয়ে দেব। একে একে করে আমি সবগুলো চপ এভাবে দিয়ে দেব। সবগুলো একবারে দেব না,
একটার গায়ে যেন আরেকটা না লাগে একটু দূরে দূরে করে আমি এভাবে ভেজে নেব। এবং চপগুলো ভাজার জন্য আমি চুলার আঁচটা মাঝারি আঁচে রেখেছি, হাই হিটে ভাজবো না, এটাকে মাঝারি আঁচের থেকেও একটু কম দিয়েছি আমি। এভাবে কম হিটে ভাজলে চপগুলো অনেক ভালো হয়। আমার এক পাশ হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এবার এগুলোকে উল্টিয়ে দেব। এক পাশ ভালো করে হয়ে এলে আমি অন্য পাশটায় উল্টিয়ে দেব। এভাবে একে একে সবগুলোকে আমি এখন উল্টিয়ে দেব। ভিউয়ার্স, আমি আশা করি আমার এই চপটা আপনাদের ভালো লাগবে। আপনারা একদিন হলেও এটা বানিয়ে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে আমার চ্যানেলের নতুন নতুন নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। আমার চপগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। চপের একটা অরিজিনাল যে কালার সেটা চলে এসেছে, ব্রাউন কালারটা। এবার আমি চপগুলোকে উঠিয়ে নেব। চপগুলোকে আমি কিচেন টিস্যুতে উঠিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর চপ হয়েছে। চপগুলো খেতেও অনেক টেস্টি হয়। আমি আশা করি আপনাদের এই চপগুলা অনেক ভালো লাগবে। এগুলো রমজানেই না, শুধু আমরা বিকেলের নাস্তা হিসেবেও খেয়ে থাকি। তো আপনারা একবার হলেও এই চপগুলো ট্রাই করে দেখবেন। আমি এবার এটার ভিতরটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে এবং ডিমগুলো এভাবে দিলে অনেক ভালো লাগে। আপনারা চাইলে ডিমের জায়গায় মাংস একটা পুর বানিয়ে দিতে পারেন। সেটার রেসিপিও আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর কথা না বাড়িয়ে এবার বিদায় নেওয়ার পালা। আল্লাহ হাফিজ।